to Tripura Info News Update. বাজার পরিচালনার দায়িত্বে তিপ্রা মথা সমর্থিত নতুন কমিটি মনু 7 জন এলাকার স্থানীয় মাছলি বাজার বিশেষ করে পশু বাজার পরিচালনার দায়িত্বে এলো নতুন একটি 9 সদস্য বিশিষ্ট কমিটি। এনডিসি হলিউড চাকমার অনুমতিক্রমে 1 জুন থেকে 1 জুলাই 2026 পর্যন্ত বাজারের পরিচ্ছন্নতা, ইজারা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে এই কমিটি। জানা গেছে, গতকাল স্থানীয় ভানুজয় রিয়াংয়ের বাসভবনে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। এর আগে বাজারটি বিজেপি সমর্থিত পরিচালকদের তত্ত্বাবধানে পরিচালিত হলেও আজ থেকে তিপ্রা মথা সমর্থিত নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামগ্রিক ব্যবস্থাপনায় নানা ধরনের অব্যবস্থা দেখা যাচ্ছিল। অথচ ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাজারে প্রতি মঙ্গলবারের সাপ্তাহিক হাটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ী ও ক্রেতারা পশু, সবজি ও অন্যান্য পণ্য কেনাবেচার জন্য ভিড় জমান। তাই বাজারের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্য নিয়েই তারা দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। তবে নতুন কমিটি দায়িত্ব নিতে বাজারে পৌঁছানোর পর কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বজায় রাখতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। বাজারে যে এত খারাপ পজিশন আপনি দেখালে গিয়ে যে রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন দোকান করা সম্ভব একটা লোক হাঁটা মতো পরিস্থিতি নেই। এটা ছিল এখানে আমাদের বাইরে থেকে আমাদের মূলত আমাদের এই বাজারটা হলো বাজার হয়। আমাদের এই বাজারের মধ্যে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে বাজার করে। তো অনেক সময় আসাম বাজার থেকে বৈরাজার থেকে অনেক পাইকাররা আসে, এখান থেকে গরু সবজি নেমে, সবজি টবজি নেমে, আগরতলা থেকে ব্যবসায়ী আসে, তেলেমোর থেকে ব্যবসায়ীরা আসে। ওরা এমন একটা সিন্ডিকেট তৈরি করেছিল এখানের মধ্যে। প্রত্যেকটা ব্যবসায়ী যদি এখানে ব্যবসা করতে হয় ওদেরকে 10 থেকে 20,000 টাকা দিতে হবে সপ্তাহে, এবং ব্যবসা যদি না দেয় তাহলে এখানে মধ্যে ব্যবসা করতে পারবে না। এখানে মধ্যে এই কারণে এখানে যে লোকাল সবজি টবজি উৎপাদন করতো কৃষক মূলত হলো আমাদের এই চাষবাসা এলাকা। চাষিরা সবজি টবজি নিয়ে আসতো এখানের মধ্যে, যে সবজিটা আগরতলা শহরে বিক্রি হয় 200 টাকা কেজি, এখানের মধ্যে তারা বিক্রি করতো 40 টাকা 30 টাকা। কারণ তাদের এখানের মধ্যে একটা টাকা দিয়েছিল বাজার থেকে ব্যবসা করতো, যার যেভাবে ইচ্ছা এভাবে তারা নিয়ে যেত, নিজের রাত শুরু এবং অনেক সময় আমরা জানি এখানের মধ্যে গরু বাজার আছে, ছাগল বাজার আছে। গরু ছাগল তো মানুষ ওখানে বিক্রি করে, ওখানে তার কিছু করার জন্য টাকা পয়সা নিয়ে একটা মেয়ে দিয়ে লাগলো, বাড়িঘর বানানোর জন্য কিছু একটা অসুস্থ হলো, তখন হচ্ছে বিপদে পড়ে বাজারের মধ্যে গরুটা নিয়ে আসে। যে গরুর দামটা মনে করেন বাজারে 50 হতে পারে, তাদের কারণে দুঃখী লোকটা 10-15,000 টাকার মধ্যে গরুটা বিক্রি করতে হচ্ছে। অনেক ধরনের কেলেঙ্কারি চলছিল। এবং আচ্ছা, মানে যারা কমিটিতে ছিল মানে তারা কোন দলের? এখানের মধ্যে কমিটি তো একটা ওরা 2018 সালে আসার পরে বানিয়েছিল নামে কমিটি, কিন্তু পুরো বাজারটাকে পরিচালনা করছিল দুজন ব্যক্তি। একজন হলো বুল্লু সাহা, উনি বাজারের সেক্রেটারি, এবং একজন হলো চন্দন রায়, উনি মন্ডলে সরাসরি ছিলেন। ওরা তেমন দল থেকে পদক নেই। দুজনে পুরো বাজারটাকে 8 বছর ধরে, মানে তারা কোন দলের হয়ে ভারতীয় জনতাবাদী ওরা নিচেছিল, তো 8 বছর ধরে বাজারটাকে লুটে পুটে খেয়েছে। আপনারা কোন দলের হয়ে প্রতিবাদ করছেন? দুর্গাপূজা শেষ হওয়ার পরে আজকের জন্য ওরা বাজার থেকে কালেকশন দিতে পারবেন না। শেষ হয়েছে আজকের জন্য ওরা কালেকশন করে দিতে পারবেন না। ওই কালেকশনের উপরে ওরা পুরো সবচেয়ে আছে। আমরা হলাম সাধারণ মানুষ। আমি বাজারের একজন সাধারণ ব্যবসায়ী। আমার বাড়ি বাজারে শুরুতে বড় হয়েছি। আমি একজন সাধারণ নাগরিক। আমি বর্তমানে ত্রিপুরা মথা পার্টির সঙ্গে যুক্ত আছি, এবং আপনারা আরও কিছু ব্যবসায়ীদের সঙ্গে করে কথা বলতে পারেন। এখানে সাপ্তাহিক মানে কি বার হয় হাট বাজারটা? এখানে সপ্তাহে বাজার হয় মঙ্গলবারে, একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটা মানে আপনি বলতে চাচ্ছেন যে বাজারে বিভিন্ন সমস্যা জড়িত। এটা 2018 আগে বাজার অনেক সুন্দর সিস্টেম ছিল। ওরা 18 থেকে আসার পর থেকে বাজারে যতটুকু সর্বনাশ করা যায় এখন চরম থেকে চরম সীমা নিয়ে গেছে। আজকে বলার মতো বাসা আজকে বাজারটা প্রথমত সপ্তাহে বাজার তো যেগুলো থেকে আমাদের বলি মনকুমার এলাকা দুটো পাহাড়ি এলাকার লোক আছে, সবাই এখানে বাজারের মধ্যে আসতো। বাজারের মধ্যে চাকরি করার মধ্যে একটি অপারেশন ছোটো বাজার করে যেত। বাজারটা ছিল তো সন্ধ্যার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। এখানে মঙ্গলবারে ভালো বাজার হয় না, 10টা থেকে 11টার মধ্যে বাজার করে শেষ হয়ে যায়। বাজারটা একটু ধ্বংস করে দিয়েছে। আপনার নামটা বলবেন? আমার নাম বিপ্লব দাস, মারা। ধন্যবাদ। প্রথমত মিডিয়া এবং বাইকে নমস্কার। এবং আজকে আমরা যে লংকাই বিলির যে মাছলি বাজার
এখানে এত বেহাল দশা যে এত আবর্জনা এখানে জমে আছে, যেহেতু আগের পুরান কমিটি আছিল সেটাকে এখনো জোনাল অফিসের মাধ্যমেই এই অফিসেই তারার মাধ্যমে আমাদেরকে 9জন কমিটি দেওয়া হয়েছে নতুন, মানে এডক কমিটি অফিসারই অফিসেই চালাবে। সেটাকে নিয়ে আমরা যে আজকে যে উদ্যোগ যারা এই জোনাল যারা উদ্যোক্তন নেত্রী যারা স্যার তারা আমাদেরকে দিয়েছে, তার জন্য আমরা যথাসম্ভব আমরা মানুষের হিতে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু আমরা পারি আমরা করার চেষ্টা করব। এই মাছলি বাজারকে যাতে আগামী দিন আরও সুন্দর কীভাবে আগামী দিন আমরা নিয়ে যেতে পারি। মানুষ কালেকশন করলে দেওয়া হবে না, মানুষের হিতে কাজ করতে হবে, এই বলে আমার আচ্ছা, বিগত দিনে কারা বাজার পরিচালনা করতো? এই বাজার আগে বিজেপি স্বতন্ত্র ওরা বিজেপি ইজাদার বা বিজেপি কমিটি অনেক বাজার সংগ্রাম এরকম ট্রাইবেলি নৌকার দ্বারা একটা মঙ্গলবার বাজার মাছলি বাজার বিরাট বাজার করা আসাম করিমগঞ্জ এলেমরা আগতনের সমস্ত জায়গা পাইয়ে অগ্নিবাজে ভোট পরিষ্কার খাই দিয়া এবং বর্তমান এত কমিটি বাজার কমিটির নাই করে আগামী দিনের সঙ্গে এই বাজার পরিষ্কার হয় নাই। এই বাজার মোট এর বিকথন শাক সবজি ভালো হবে এবং নোংরা ভোগ পাই পরিষ্কার হয় কন দিয়া অগ্নিভাবে আবশ্যক পরিষ্কার হয় নাই সঙ্গে কক্ষায় শিপ্রা মুখা পাঠিয়েছেন এবং বাজানো লাড়াইও